হ্যালো গাইস, আজকে চলে এলাম প্রজাপতি টু নিয়ে কিছু কথা বলতে। প্রজাপতি টু 25 ডিসেম্বর পশ্চিমবঙ্গে রিলিজ করেছিল। ফার্স্ট উইক, সেকেন্ড উইকে গিয়ে অল ইন্ডিয়া রিলিজ করেছিল, অল ইন্ডিয়া রিলিজ। আর এখন থার্ড উইক চলছে পশ্চিমবঙ্গে। এখন একমাত্র যে বাংলা ছবিটা যেটা চলছে প্রজাপতি টু, কাঁপিয়ে কাঁপিয়ে সবচেয়ে ভালো চলছে। এরপরও সাম্প্রতিককালে অঙ্কুশ দাস সিনেমাও এসছে, ঈদের সপ্তাহে অঙ্কুশ দাস সিনেমা রিলিজ করে তার চেয়েও বেটার ব্যবসা করতে গিয়ে প্রজাপতি টু ব্যবসা করছে। সেই প্রজাপতি টু পশ্চিমবঙ্গ অল ইন্ডিয়ার পর এবার ওয়ার্ল্ড ওয়াইডে পা দিতে চলেছে। ওয়ার্ল্ড ওয়াইডে পা দিতে চলেছে প্রজাপতি টু। সেই প্রজাপতি টু 15ই জানুয়ারি ওয়ার্ল্ড ওয়াইডে রিলিজ করছে। 15ই জানুয়ারি ওয়ার্ল্ড ওয়াইড 15ই জানুয়ারি ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ করছে। সেই ওয়ার্ল্ড ওয়াইডটা কোথায় হচ্ছে বর্ডার্স দ্য ফেট ওয়েন স্টোরি ট্রাভেল। হ্যাঁ, প্রজাপতি টু স্পিড ইজ দ্য উইং ওভারসিয়াস রিলিজিং ইন দ্য থিয়েটার অ্যাক্রস দ্য ইউএই 15ই জানুয়ারি ওয়ানওয়ার্ডস। 15ই জানুয়ারি থেকে ইউএইতে এই ছবিটা রিলিজ করতে চলেছে। কোন কোন জায়গায় ইন ইউএই সিনেমাস ফ্রম 15ই জানুয়ারি ওয়ানওয়ার্ডস, কী কী জায়গা? দুবাই, আবুধাবি, আজমান, শারজাহ। খাদানের সময়তে দুবাই প্রিমিয়ার হয়েছিল, আর তারপর হচ্ছে আবুধাবি আর শারজাহ নিয়ে এক সপ্তাহ হলে রিলিজ করেছিল। রঘু দেখাটার সময়কে দুবাই আর আবুধাবিতে একটা করে প্রিমিয়ার হয়েছে রঘু দেখাটার সময়। আর 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 হচ্ছে তোমার হচ্ছে প্রজাপতি টুর ক্ষেত্রে একটা এক্সেলেন্ট বিষয় হচ্ছে দুবাই খাদানের সময় দুবাইতে 3টে হল পেয়েছিল। এইবারও ঠিক তাই, প্রজাপতি টুর সময় দুবাইতে 3টে হল পেয়েছে। কী কী হল পেয়েছে? দুবাই ভক্স সিনেমা বুর্জ জুমান মল অ্যান্ড হচ্ছে দিয়ারা সিটি সেন্টার আর হচ্ছে নব সিনেমা ডারগন মার্ট, আর হচ্ছে স্টার সিনেমা অল গুড এয়ার সেন্টার। আবুধাবিতে একটাই হল পেয়েছে, সেই হলটা হচ্ছে স্টার সিনেমা অল ওদা মল। আর হচ্ছে শারজাহাতে হচ্ছে নব সিনেমাস মেগা মল, আর সিনেপলিসে হচ্ছে ওয়েসিস মল। মানে এইটা খাদানের সময় এই 3টে জায়গায় তিনটে দেশে রিলিজ করছিল। এখানেও প্রজাপতি আর একটা জিনিস রিলিজ করলে এই প্রথমবার হতে যাচ্ছে। আজমানে বাংলা সিনেমা রিলিজ করতে আছে, সেই আজমান স্টার সিনেমা গ্র্যান্ড মলে রিলিজ করতে আছে। বলছে বুকিং ওপেন নাও। কাল থেকে প্রজাপতি টু মানে ইউএইতে রিলিজ করে যাতে এই সব জায়গায়। সত্যিটা দুর্দান্ত ব্যাপার সত্যি বাইরে দুর্দান্ত ব্যবসা। একটা বাংলা ছবি পশ্চিমবঙ্গে ভালো ব্যবসা করছে। সেকেন্ড উইকে গিয়ে অল ইন্ডিয়া গেল, এবার থার্ড উইকটা চলছে। কালকে অব্দি থার্ড উইকের শেষ দিন হতে চলেছে। সেখানেই শুরু হয়ে যাচ্ছে হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড মানে দুর্দান্ত ব্যাপার। প্রজাপতি যেভাবে রিলিজ হলো পশ্চিমবঙ্গ অল ইন্ডিয়া ওয়ার্ল্ড ওয়াইড যে ফরম্যাটে রিলিজ করেছিল ঠিক সেইভাবেই রিলিজ হতে চলেছে ভাই, দুর্দান্তভাবে মারাত্মক। প্রজাপতিতে ওয়ার্ল্ড ওয়াইড আরেকটু দেরিতে এসেছিলো, মানে ডিসেম্বর রিলিজ করেছিল। ওয়ার্ল্ড ওয়াইড শুরু হয়েছিল ফেব্রুয়ারি মাসের কাছাকাছি গিয়ে। এইবারে কিন্তু জানুয়ারি মাসেই থার্ড উইকেই ওয়ার্ল্ড ওয়াইডে চলে যাচ্ছে ভাই, মারাত্মক। প্রজাপতি মানে পশ্চিমবঙ্গ অল ইন্ডিয়া ওয়ার্ল্ড ওয়াইড দুটো ব্যাপার মিলিয়ে ব্যাপার স্যাপার করছে, মানে সেই ফরম্যাটেই খেলতে চলেছে। অর্থাৎ দেবদা জানিয়েছিল যে একটা ইন্টারভিউ, প্রজাপতির সময় ইন্টারভিউ থেকে বলছে যে প্রজাপতি এতটাই সাকসেস যে 16 কোটি টাকা বক্স অফিস কালেকশন করে। আমার মনে হচ্ছে এইভাবে দেবদারা খেলে সেই 16 কোটি টাকা বক্স অফিসটা মানে ব্রেক করে দেবে, এটা আমার তো এখন মনে হচ্ছে। সত্যি একটা গর্বের বিষয়, একটা বাংলা সিনেমা ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ করছে, এটা সত্যিই গর্বের। এই ছিল প্রজাপতি টুর ওয়ার্ল্ড ওয়াইড নিয়ে মূল কথা আর ওয়ার্ল্ড ওয়াইড নিয়ে মূল কথা আর মূল বক্তব্য। আরও একটা জিনিস বলি, দেবদা শুধু একটা ভালো মনের মানুষ তাই নয়, বাইক অ্যাম্বুলেন্স দাদা। বাইকগুলোতে যার ওপর তিনি যেই লোকটার বাইপিক করছেন, যার মুখ্য চরিত্র অভিনয় করছে দীপক অধিকারী, সেই লোকটা অসুস্থ হয়েছে। সেই করিমুল হককে দেবদা হসপিটালে দেখতে গেছিল। সেটা হচ্ছে মানে দেখতে গেছে, সেটা হচ্ছে এই ছবিটা। দেবদা দেখতে গেছে সেই মুভমেন্টসের সেই ছবি। এর থেকে প্রমাণিত হয়ে যায় লোকটা শুধু তার চরিত্র অভিনয় করছে তাই নয়, সেই লোকটা অসুস্থ ছিল, তাকে দেখা করতে গেছিল। সত্যি দেবদা গেছে বলে করিমুল হকও হ্যাপি।
তার ছবিটা দেখলে পরিষ্কার বোঝা যাচ্ছে মানে দেবদা শুধু সিনেমাতেই শুধু হিরো নয়, মানে বাস্তব জীবনেও আমাদের কাছে রিয়েল হিরো আবারও প্রমাণিত হয়ে গেল। এই ছিল প্রজাপতি 2। আর বাইক অ্যাম্বুলেন্স দাদা যে করিমুল হক যে অসুস্থ সেইটা নিয়ে কিছু বক্তব্য, এই ছিল মূল কথা আর মূল বক্তব্য।